আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়ির পশ্চিম কোণে, যেখানে শ্যাওলা পড়া ইটের দেয়াল আর ঝোপঝাড়ের ঘন অন্ধকার, সেখানেই ছিল সেই পরিত্যক্ত কুয়োটা। বছরের পর বছর ধরে পড়ে আছে ওটা। লোকে বলতো কুয়োর মুখটা নাকি নরকের প্রবেশ পথ, আর তার গভীরে নাকি ঘুমিয়ে আছে এক প্রাচীন অপার্থিব শক্তি। গ্রামের সবাই বলতো ওটা নাকি অভিশপ্ত। সন্ধ্যের পর ওদিক দিয়ে কাক পক্ষীও নাকি যেত না। আর কেনই বা যাবে? কান পাতলেই নাকি শোনা যেত গভীরে, অনেক গভীরে এক অশরীরী অস্তিত্বের ফিসফিসানি। আমি অবশ্য এসবকে কুসংস্কার বলেই উড়িয়ে দিতাম। আমার মতো অনেক ছেলেই এসব গল্প শুনে হাসাহাসি করত। কিন্তু কি জানেন, বয়স যখন কম থাকে তখন কুসংস্কার আর সাহসের সীমারেখাটা বড্ড আবছা হয়ে যায়। সেই রাতে, হ্যাঁ, সেই রাতের কথা আমি কোনোদিন ভুলব না। আমরা 3 বন্ধু গিয়েছিলাম সেই কুয়োর ধারে। আমি, জামাল আর ফাহিম। পূর্ণিমা রাত ছিল, কিন্তু চাঁদের আলো যেন সেই জমিদার বাড়ির অন্ধকার ছুঁতে পারছিল না। আমার বন্ধু ফাহিম তো ভয়ে কাঁপছিল, বারবার বলছিল, চল ফিরে যাই, পূর্ণিমা রাতে নাকি জিনের আনাগোনা বেশি থাকে। ওর চোখগুলো যেন দুটো টর্চের আলো। কিন্তু আমি আর জামাল তো তখন বেশ সাহসী, বা বলা ভালো বেপরোয়া। আমি বললাম, কিরে ফাহিম, এখনই ভয় পেয়ে গেলি নাকি? তাহলে সেই বাজিটা হারবি? বললি না এই কুয়োর সামনে একা দাঁড়িয়ে 5 মিনিট থাকতে পারবি? আসলে বাজিটা আমিই ধরেছিলাম যে আমি একা কুয়োর সামনে 5 মিনিট দাঁড়াবো। নিজেকে প্রমাণ করার একটা তাগিদ ছিল আর কি। আমি ওদের দুজনকেই একটু দূরে দাঁড় করিয়ে দিয়ে ধীরে ধীরে কুয়োর মুখে গিয়ে দাঁড়ালাম। 25 হাত গভীর কুয়ো। ওপর থেকে তাকালে শুধু কালো একটা গহ্বর ছাড়া আর কিছুই দেখা যায় না। মনে হচ্ছিল যেন পৃথিবীর গভীরে একটা ফাঁক, যা অনন্ত আধারে ঢাকা। রাতের বাতাস যেন সেই গহ্বর থেকেই বেরিয়ে আসছিল, সাথে বয়ে আনছিল এক অজানা শীতলতা। অদ্ভুত এক গন্ধ ছিল বাতাসে, পুরনো মাটি আর স্যাঁতসেঁতে কিছুর মিশেল। আমার বন্ধুদের হাসি মুখগুলো আবছা হয়ে আসছিল অন্ধকারের আড়ালে। আমি নিজেকেই সাহস দিচ্ছিলাম, কি রে আরিফ, তুই তো কত ভূতের গল্প শুনেছিস, এ আর এমন কি? কিন্তু মনের ভেতর কোথাও যেন একটা কাঁটা বিঁধছিল। আমার কানে তখন শুধু হাওয়ার শব্দ আর কিসের যেন ফিসফিসানি। মনে হচ্ছিল যেন কুয়োর গভীর থেকে অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে কথা বলছে, কিন্তু কোনো কথা স্পষ্ট নয়, যেন তারা কোনো অজানা ভাষায় নিজেদের মধ্যে গুঞ্জন করছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিছু না রে, শুধু হাওয়ার শব্দ, হয়তো আমার মনের ভুল। কিন্তু সেই ফিসফিসানি যত শুনছিলাম ততই মনে হচ্ছিল যেন তারা আমার নাম ধরে ডাকছে, আমাকে গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। ও বাবারে, কি পড়ল রে, কি একটা আওয়াজ হলো! আমার বুকটা ধড়ফড় করে উঠল, মনে হলো যেন হৃৎপিণ্ডটা লাফিয়ে বাইরে চলে আসবে। বিশ্বাস করুন, কুয়োর ভিতর থেকে একটা বিকট আওয়াজ এলো। মনে হলো যেন বিশাল একটা পাথর গড়িয়ে পড়লো অতল গহ্বরে। আর তারপর যেন স্পষ্ট শুনতে পেলাম কে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকলো, একদম আমার কানের কাছে। ঠিক মানুষের গলার মতো না, কিন্তু একটা ভরাট গম্ভীর আওয়াজ। আমার বন্ধু ফাহিম তো জিন জিন বলে চিৎকার করে দৌড়ে পালালো। ওর চিৎকারটা যেন বাতাসের সাথে মিশে আরও ভয়াবহ লাগছিল। আমি একা দাঁড়িয়ে রইলাম, ভয়ে আমার শরীর অসাড় হয়ে আসছিল, পা সরছিল না। আমি কাঁপা হাতে টর্চটা জ্বালালাম। আলো কুয়োর গভীরে পৌঁছলো না, যেন আলোটা গহ্বরের কালোয় শুষে যাচ্ছিল। কিন্তু আলো জ্বলা মাত্রই গভীর থেকে ভেসে এলো এক অস্বাভাবিক ভারী গড়গড় শব্দ। মনে হলো যেন কোনো বিশাল আদিম প্রাণী গভীরের অন্ধকারে আড়মোড়া ভাঙছে। সেই শব্দে মাটি কাঁপছিল, আমার পায়ের তলায় যেন ভূমিকম্প হচ্ছিল। বাতাসের শীতলতা যেন জমাট বেঁধে গেল, আমার লোমকূপ সব খাড়া হয়ে গিয়েছিল। এই আওয়াজ তো কোনো জানোয়ারের নয়, কোনো কিছুর আওয়াজ তো এত ভারী, এত বিভীষিকাময় হতে পারে না। আমি নিজেকেই বললাম, আমরা এখনই যাচ্ছি এখান থেকে, পিছনে ঘুরবি না, শুধু হাঁটতে থাক। কিন্তু আমার পা আমার কথা শুনছিল না। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম গ্রামের দিকে, অন্ধকার মাড়িয়ে, ঝোপঝাড় ডিঙিয়ে।
আমার ফুসফুস ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল, কিন্তু আমি থামতে পারিনি। সেই ভয়ঙ্কর গড়গড় শব্দ আর সেই হিমশীতল ফিসফিসানি যেন আমার কানের পেছনে ছুটছিল। সেই রাতের পর গ্রামের কেউই আর সেই পরিত্যক্ত কুয়োর ত্রিসীমানায় যায়নি, কেউ আর সাহস করেনি। আমার তো জ্বর হয়েছিল বেশ কয়েকদিন। জ্বরের ঘোরেও আমি সেই আওয়াজগুলো শুনতে পেতাম, সেই কালো গহ্বরটা দেখতে পেতাম। ঘুমোতে পারতাম না। ঘুমের মধ্যে কুয়োর অতল থেকে ভেসে আসা ফিসফিসানি আমাকে তাড়া করত। দিনের বেলায় সূর্যের আলোতেও যেন সেই রাতের অন্ধকার আমার পিছু ছাড়েনি। আমার বন্ধু ফাহিম তো ভয়ে গ্রামই ছাড়ে চলে গিয়েছিল। জামালও কেমন যেন চুপসে গিয়েছিল। আজ এত বছর পরেও যখন আমি একা থাকি, বিশেষ করে রাতের বেলায়, সেই কুয়োর স্মৃতি আমাকে কুড়ে কুড়ে থায়। আমার কানে আজও ভেসে আসে সেই গভীরের অশরীরী ফিসফিসানি আর সেই ভয়ঙ্কর গড়গড় শব্দ, কুয়োর অতলে ঘুমিয়ে থাকা জিনের অলৌকিক উপস্থিতি। আমি জানি ওটা শুধু একটা কুসংস্কার ছিল না, ওটা ছিল একটা ভয়ঙ্কর সত্য যা আমাদের মতো কিছু বেপরোয়া ছেলের জীবনের পথ চিরতরে বদলে দিয়েছিল। সেই রাতটা আমি জীবনেও ভুলতে পারবো না। আর আপনাদেরকেও বলি, ভুল করেও সেই জমিদার বাড়ির কুয়োর ত্রিসীমানায় যাবেন না। ওখানে এমন কিছু আছে যা আপনারা কল্পনাই করতে পারবেন না।